আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা তুলে ধরব হযরত শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহির একটি কারামত। চলুন শুরু করা যাক। এক অধম প্রায় 1500 বছর হযরত মুজাদ্দেদ শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ পীর কিবলাজানকে হায়াতে পেয়েছিলেন। এই সুদীর্ঘ সময়ে হযরত মুজাদ্দেদ শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহি এর পাক জমান হতে কত কথাই না শুনেছি। আর দয়াল বাবা শাহ চন্দ্রপুরী এমন একজন মহান দয়ালু আধ্যাত্মিক পিতা ছিলেন যে তার মুরিদ সন্তানদেরকে অত্যন্ত ভালোবাসতেন। তিনি জাকিরগঞ্জ যখন বাবাজানের কথা শুনতেন এবং কথা বলতেন তখন মনেতেই হতো না যে তিনি আমাদের পিতা নন। জন্মদাতা পিতা পুত্রের যেরূপ কথাবার্তা আলাপ আলোচনা হয় তার সন্তানদের সাথে করতেন, তার চেয়ে বেশি কথা আলাপ আলোচনা দয়াল বাবা শাহ চন্দ্রপুরী আমাদের সাথে করতেন। জীবনে ঘটে যাওয়া সব ঘটনাই তিনি জাকিরদের নিকট বলতেন। বাবাজানের জীবনে বিভিন্ন ঘটনা তার নিজ মুখে শুনেছি। এমন একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরছি। 1326 সাল আশ্বিন মাস বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেছে এক মহাপ্রলয়ঙ্কারী ঝড়। আমি আর মরহুম পিতার নিকট শুনেছি যে ঝড়ে শতকরা 98টি ঘর ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছিল। দেশে কি যে দুর্ভিক্ষ হয়েছিল তা বর্ণনাতীন। এই ঝড়ের সময় আল্লাহর মহান বন্ধু বালক হযরত মুজাদ্দেদ শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহি তার খালার বাড়ি সন্ন্যাসীর চর ছিলেন। খালাম্মা তাকে খুবই মহব্বত করতেন। মাঝে মাঝে এসে তার কলিজার টুকরাকে নিয়ে যেতেন। সহজে আর বাড়িতে আসতে দিতেন না। উক্ত মহাপ্রলয়ঙ্কারী ঝড়ের রাতে হযরত মুজাদ্দেদ শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহর একটি বড় কাঠের সিন্দুকের বক্সের উপর শুয়ে ঘুমাচ্ছিলেন। ঝড় কমে কমে বাড়তে লাগলো। ঝড়ের গতিতে মনে হলো আজ যেন কিয়ামত হয়ে যাবে। তাই সকলেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল যে আজ হয়তো আর একটি প্রাণীও বেঁচে থাকবে না। খালাম্মা তাকে ঘুম হতে ডেকে উঠালেন। ঝড়ের সময় ভীষণ বেগে বজ্রপাত সহ বৃষ্টি হচ্ছিল। বাতাসের বেগ এতই প্রবল যে গাছপালা ঘরবাড়ি ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। চারিদিকে শুধু মানুষের আত্মচিৎকার আর কান্নাকাটি শোনা যাচ্ছে। 10 বছর বয়সী হযরত মুজাদ্দেদ শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত গুরুগম্ভীরভাবে বসে আছেন। আশেপাশে এলাকায় মানুষ ছুটাছুটি করে দৌড়াদৌড়ি করতেছে। তখন হযরত মুজাদ্দেদ শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ এর খালার বাড়িতে এসে আশ্রয় নিচ্ছে। এ বাড়ির অন্যান্য ঘরগুলো পড়ে গিয়েছে, শুধুমাত্র একটি বড় টিনের ঘর ভেঙে পড়েনি, যে ঘরে অবস্থান করতেছেন আল্লাহর বন্ধু নবীর আওলাদ হযরত মুজাদ্দেদ শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহি। লোকজন যখন হইচই চিৎকার চেঁচামেচি করতেছে তখন তাদেরকে লক্ষ্য করে হযরত মুজাদ্দেদ শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহি পবিত্র জবান মোবারক ফরমাইলেন, আপনারা চুপচাপ আল্লাহকে ডাকেন, আমাদের এই ঘরের ইনশাআল্লাহ কোনো ক্ষতি হবে না। কত বড় মহাশক্তির অধিকারী এই বালক! এত বড় মহাবিপদের মধ্যে আল্লাহ পাকের উপর ভরসা কত প্রবল। যেখানে সকল শ্রেণী মানুষ দিশেহারা তখন একটি বালক তাদেরকে শোনাচ্ছি আশার বাণী। তবে আশার কথা হলো যে সকলেই জানে ছোটবেলা হাতে এই ছেলের জবান দ্বারা যা কিছু বের হয় আল্লাহ পাকের ইচ্ছাই তাই হয়। সুতরাং তার কথায় সবাই সান্ত্বনা পেল। এর মধ্যে ঘরে ঘণ্টাখানিক লোকজন এসে ভরে গেল। এমন সময় এখন দাঁড়ানোর জায়গা নেই। যারাই আসে সকলেই মুখে এক কথা, এই গ্রামে একটি ঘরও আর বাকি নেই। প্রবল ঝড়ে তাণ্ডবে সবাই পড়ে গিয়েছে। হযরত মুজাদ্দেদ শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ বলেন, পরের দিন দেখা গেল যে আশেপাশে 2-3টি গ্রামের মধ্যে একখানা ঘর ব্যতীত আর কারো বাড়ি কোনো ঘর ছিল না। সকল ঘরেই ভেঙে মাটির সাথে মিশিয়ে গিয়েছে।
দয়াল বাবা শাহ চন্দ্রপীর রহমতুল্লাহ আলাইহ ছিলেন আধ্যাত্মিক মহাশক্তিধর সিদ্ধ পুরুষ। তাই তিনি আল্লাহ পাকের উপর পরিপূর্ণ ভরসা রেখে বলেছিলেন, এই ঘরের কোনো ক্ষতি হবে না। বিদায় মহান আল্লাহ তাআলা তার বন্ধুকে শুধু হিফাজত করেননি, বরং তার ওসিলায় ওই ঘরের যত মানুষ এসে আশ্রয় নিয়েছেন তাদের সবাইকে হেফাজত করেছিলেন। এত বড় প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের মধ্যে ২-৩টি গ্রামে শুধুমাত্র একটি ঘরেই অক্ষত থাকা একমাত্র আধ্যাত্মিক শক্তি হযরত মুজাদ্দেদ শাহ চন্দ্রপীর রহমতুল্লাহ অলৌকিক কারামতের প্রতিফলন ঘটে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেন।